জ্বর কিন্তু কোনো একটি রোগ না। জ্বর হচ্ছে অনেকগুলো রোগের লক্ষণ। কিছু কিছু জ্বর সারা বছর ধরে থাকে, কিছু কিছু রোগ, কিছু কিছু জ্বর সিজনে বাড়ে। যেমন এই মুহূর্তে যদি আমরা বলি ডেঙ্গু জ্বরের প্রকোপ চলছে। তো জ্বরকে আমরা যদি মেডিকেলি বলি আমরা বিভিন্ন ধরনের ভাগ করি। এর ভিতরে কিছু কিছু জ্বর আছে যেটা শরীরের বিভিন্ন অঙ্গের ইনফেকশন হলে হয় এবং তার সাথে তাদের কিছু লক্ষণ থাকে। যেমন যদি ব্রেইনে ইনফেকশন হয় অথবা মেনিনজেস, আমরা বলি এনকেফালাইটিস অথবা মেনিনজাইটিস, তাহলে মাথা ব্যথা হবে, সূর্যের দিকে তাকানো যাবে না। জ্বরের সাথে মাথা ব্যথা, বমি নিয়ে যদি আসে আমরা চিন্তা করি ব্রেইনের ইনফেকশন। যদি জ্বরের সাথে কাশি হয়, বুকে ব্যথা হয়, কাশির সাথে রক্ত যায়, আমরা ধরে নিই এটা নিউমোনিয়ার জন্য হচ্ছে। যদি জ্বরের সাথে প্রস্রাবে জ্বালা পোড়া হয়, আমরা ধরে নিই যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছে। তো এই জ্বরগুলোকে আমরা বলি অর্গান স্পেসিফিক জ্বর, অথবা এগুলো হচ্ছে ফিভার উইথ লোকালাইজিং সিমটম অ্যান্ড সাইন। মানে জ্বরটা হচ্ছে ইনফেকশনের কারণে যেই অঙ্গের জ্বর মানে ইনফেকশন হচ্ছে তার কিছু লক্ষণ আমরা পাই। কিছু কিছু জ্বর আছে যেখানে কোনো স্পেসিফিক অর্গান বা কোনো অঙ্গের ইনভলভমেন্ট হয় না, এটা পুরো শরীরেই হয়। তাহলে সেখানে আমরা কোনো অঙ্গ বিশেষের কোনো সিমটম বা সাইন পাই না। যেমন টাইফয়েড, টাইফয়েড হলে শুধু জ্বর হয়। ডেঙ্গু শুধু জ্বর, কিন্তু কোনো বিশেষ অঙ্গের ইনফেকশন না। ম্যালেরিয়া, তাহলে মোটা দাগে আমরা জ্বরকে দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে অর্গান স্পেসিফিক ইনফেকশনের জন্য জ্বর, আর একটা হচ্ছে গিয়ে নন স্পেসিফিক জ্বর। তো এখন এই জ্বর, কিছু কিছু জ্বর সারা বছর ধরে আমাদের হতে থাকে। যেমন টাইফয়েড বলি আমরা সারা বছর হয়, নিউমোনিয়া সারা বছর হয়, প্রস্রাবের ইনফেকশন সারা বছর হয়, ম্যালেরিয়া অলমোস্ট যেগুলো এন্ডেমিক এরিয়া বলি আমরা, সেখানে সারা বছর ধরে হতে থাকে। কিন্তু কিছু কিছু জ্বর আছে যেগুলো আমাদের সিজনাল ভেরিয়েশন হয়, সিজনে হয়। যেমন নিউমোনিয়া কিন্তু আমরা দেখি যে শীতকালে বেশি হয়, আর এখন বর্ষার সময় আমাদের দেশে ডেঙ্গু জ্বরটা বেশি হয়। তাহলে যখনই আপনারা কেউ অথবা আপনার পরিবারের কেউ জ্বরে আক্রান্ত হবে, আপনাদেরকে একটু সতর্কতা হতে হবে যে জ্বরের কারণটা কি, জ্বরটা কেন হলো সেটাকে নির্ণয় করে তারপর চিকিৎসা করতে হবে। আমরা এখন জ্বর হলো হঠাৎ করে দেখা যায় যে অধিকাংশ মানুষ আমরা ফার্মেসিতে যাই, গিয়ে ওখান থেকে জ্বরের ওষুধ নিয়ে আসি। ফার্মেসিতে ওরা জ্বর সম্বন্ধে ওরা জানে জ্বর আছে, বাস ওরা কি করে কিছু প্যারাসিটামল ট্যাবলেট দিয়ে দেয় আর কিছু অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়। তাহলে অপ্রয়োজনে অ্যান্টিবায়োটিক খাওয়াটা ঠিক না। কারণ এই জ্বরে যদি ভাইরাস জ্বর হয়, যেমন ইনফ্লুয়েঞ্জা জ্বর, ডেঙ্গু জ্বর, পক্সের জ্বর, এরা কিন্তু ভাইরাস জ্বর, এগুলোতে অ্যান্টিবায়োটিকের কোনো রোল নাই, কোনো কাজ করে না, অযথা অ্যান্টিবায়োটিক খাচ্ছে। কিছু কিছু জ্বরে দেখা যায় তীব্র শরীর ব্যথা, মাথা ব্যথা হয়, তখন যদি আমরা ব্যথানাশক ওষুধ, প্যারাসিটামল কিন্তু ব্যথাও কমায়, আমরা এদেরকে সরাসরি ব্যথানাশক বলি না, ব্যথানাশক বলি আমরা এনএসআইড যেগুলো আছে, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, যেমন ক্লোফেনাক, ডাইক্লোফেনাক, ন্যাপ্রক্সিন সোডিয়াম, এই জাতীয় ওষুধ অনেক সময় ব্যবহার করে, এগুলোর সাপোজিটরি ব্যবহার করে। এখন যদি ডেঙ্গু জ্বরের ভিতরে আমরা এই এনএসআইড জাতীয় ঔষধ ব্যবহার করি, তাহলে এটা আমাদেরকে জীবনের জন্য হুমকি স্বরূপ হতে পারে। সেই জন্য জ্বর হলে প্রথমে একটু 1-2 দিন ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, তারপরে জ্বরটার কারণ নির্ণয় করতে হবে, তারপর চিকিৎসা শুরু করতে হবে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।